আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাইক্রোওয়ার্কার্স ওয়েবসাইটের মধ্যে আছি। তো আমি একটু স্ক্রল করি। আমি এখন জব পেজের মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোওয়ার্কার্স এর জব লিস্টে আমার থেকে অনেকগুলা জব আছে। এই জবগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জবের মধ্যে মার্ক করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারিং করা আছে। এখানে একটা কালারিং জোন আছে। আমি এই জবগুলা আমার লিস্টেড করে রাখছি, অর্থাৎ ইনক্লুড লিস্টে অ্যাড করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কাজ আছে। এই কাজগুলা বিভিন্ন বায়ার কর্তৃক দেওয়া, অর্থাৎ বিভিন্ন এমপ্লয়ার কর্তৃক দেওয়া। আপনারা যদি আপনাদের পছন্দের এমপ্লয়ারকে ইনক্লুড লিস্টে অ্যাড করে রাখেন, তাহলে এমপ্লয়ার যখন আপনার পছন্দের জব পোস্ট করবে তখন এরকম একটা জবের নিচে কালারিং চলে আসবে, অর্থাৎ একটি জোন চলে আসবে, যাতে আপনি সহজে আপনার পছন্দের বায়ারের কাজটি পেয়ে যেতে পারেন। আপনারা যখন আপনাদের পছন্দের বায়ারকে ইনক্লুড লিস্টে ইনক্লুড করে রাখবেন, তাহলে একটা মাত্র সুবিধা হচ্ছে ওই বায়ার যখন কোনো জব পোস্ট করবে আপনি সেটি খুব তাড়াতাড়ি ধরতে পারবেন, অর্থাৎ এত সব জবের মধ্যে আপনি আপনার পছন্দের বায়ারের জবটি খুঁজে পাবেন। তদ্রূপ যেসব বায়ার বা এমপ্লয়ারের কাজ আপনাদের পছন্দ না, অর্থাৎ এমন কোনো বায়ার যার কাজ আপনি সঠিকভাবে করে দিয়েছেন কিন্তু আপনাকে ওরা নট স্যাটিসফাইড দিছে, ওই রকম বায়ারের কাজগুলো আপনি এক্সক্লুড লিস্টের মধ্যে রাখতে পারেন। অর্থাৎ ওই বায়ারের নাম যখন আপনারা এক্সক্লুড লিস্টের মধ্যে অ্যাড করে রাখবেন, তখন ওই বায়ারের কাজটা আর আপনার জব লিস্টের মধ্যে আসবে না। আপনারাও চাইলে আপনাদের পছন্দের বা অপছন্দের বায়ারগুলোকে আপনাদের ইনক্লুড বা এক্সক্লুড লিস্টের মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোওয়ার্কার্স এর যে কোনো বায়ারকে আপনারা ইনক্লুড বা এক্সক্লুড লিস্টের মধ্যে অ্যাড করবেন, এবং সর্বশেষ আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের পছন্দের বায়ার সমূহের লিস্ট অর্থাৎ ইনক্লুড লিস্ট ডাউনলোড করতে পারেন, এবং আপনাদের পরিচিত যে কারো ইনক্লুড লিস্টের ফাইলটা যখন আপনারা পাবেন সেটা কিভাবে আপনাদের প্রোফাইলের মধ্যে আপলোড করে সেট করবেন সেটিও আপনাদের আজকে বিস্তারিত দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার জব লিস্টের মধ্যে অনেকগুলো জব আছে। আমি এমন একটি জবের মধ্যে ঢুকবো যে জবটা আমি ইনক্লুড লিস্টে রাখছি। আমি ডাটা এন্ট্রির কাজটার মধ্যে ঢুকলাম। সরি, ডাটা এন্ট্রির কাজটা চলে গেছে, তাহলে আমি অন্য আরেকটি কাজের মধ্যে ঢুকি। আমি জিমেইল ক্রিয়েটের কাজটার মধ্যে ঢুকলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ইনক্লুড লিস্টে আছে। তো এখানে দেখা যাচ্ছে এমপ্লয়ার নেম, অর্থাৎ এই এমপ্লয়ারটা আমার ইনক্লুড লিস্টের মধ্যে অ্যাড করে রাখছি বিদায় জিমেইলের কাজটা যখন পোস্ট করছে জিমেইলের কাজটার নিচে একটা জোন আসছে, যাতে আমি এই কাজটা সহজেই চিনতে পারি। আপনারা এই কাজটা করার জন্য টাস্ক টাইপ ফিনিশের মধ্যে যাবেন, অর্থাৎ আপনারা যে যে কাজসমূহ করে ফেলছেন সেই কাজের মধ্যে যাবেন। আমি বেসিক টাস্কের মধ্যে যাই, আপনারা হায়ার গ্রুপ টাস্কেও যাইতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বেসিক টাস্কের মধ্যে আমি যে যে কাজগুলো কমপ্লিট করছি সেই কাজগুলোর লিস্ট এখানে আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সিম্বল দ্বারা বায়ার যে আমার কাজগুলো অ্যাপ্রুভ করছে ওগুলা বোঝানো হচ্ছে। তো আমি যখন যে কোনো একটা কাজ ধরে ডিটেলসের মধ্যে যাব, আপনারা দেখতে পাবেন এখানে ডিটেলসের মধ্যে এমপ্লয়ারের মধ্যে আছে ইনক্লুড লিস্টেড, অর্থাৎ আমি এই বায়ারকে আমার লিস্টের মধ্যে ইনক্লুড করে রাখছি, অ্যাড করে রাখছি। তাই এই বায়ার যখন জব পোস্ট করবে আমার জব লিস্টের মধ্যে এই কাজের নিচে একটা মার্ক চলে আসবে, অর্থাৎ আমি এই কাজটা ভালো করে দেখতে পাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি চাইলে রিমুভের মধ্যে ক্লিক করে এই বায়ারকে আমার ইনক্লুড লিস্ট থেকে বের করে দিতে পারি, আবার চাইলে এক্সক্লুড লিস্টের মধ্যেও আমি এই বায়ারকে দিতে পারি। তো আমি একটু রিমুভ করে আপনাদের দেখাই, আবার এড করে দেখাবো। আমি রিমুভের মধ্যে ক্লিক করলাম। আমি আবার এই কাজের বায়ারের ডিটেলস এর মধ্যে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই কাজের ডিটেলস এর মধ্যে দুটি অপশন চলে আসছে এমপ্লয়ারের মধ্যে, একটা হচ্ছে টু এক্সক্লুড লিস্ট, টু ইনক্লুড লিস্ট। অর্থাৎ আমরা যখন এখন টু ইনক্লুড লিস্টে ক্লিক করব তখন এই বায়ারটা আমার ইনক্লুড লিস্ট অর্থাৎ আমার ফেভারিট লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। যদি আমি এক্সক্লুডে ক্লিক করি তাহলে এক্সক্লুড লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। আপনারা যারা ইনক্লুড এবং এক্সক্লুড লিস্টের মধ্যে আপনাদের বায়ারকে অ্যাড করেন নাই, তারা নতুন এইরকম দেখতে পাবেন। আপনারা সিম্পলি আপনাদের পছন্দের বায়ারের ডিটেলসে গিয়ে পছন্দের কাজের ডিটেলসে গিয়ে এমপ্লয়ারের মধ্যে টু ইনক্লুডের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখন আবার নতুনভাবে ইনক্লুড লিস্টের মধ্যে এইসব কাজের বায়ারকে যোগ করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলসের মধ্যে যখন ক্লিক করলাম এখানে ইনক্লুড লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। এরপরে ওয়েবসাইট ইউআরএল ভিজিট প্লাস এনগেজ এর মধ্যে একটু ডিটেলস চেক করি। আমি এই বায়ারকেও ইনক্লুড লিস্টের মধ্যে অ্যাড করে রাখছিলাম, তো আমি রিমুভ করে দিলাম। এরপর আবার এই বায়ারের কাজের মধ্যে ঢুকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন অপশন চলে আসছে টু এক্সক্লুড লিস্ট এবং ইনক্লুড লিস্ট। আমি এই বায়ারকে ইনক্লুড লিস্টের মধ্যে অ্যাড করব, সিম্পলি টু ইনক্লুড লিস্টের মধ্যে ক্লিক করব। আপনারাও ঠিক এরকম পেজ দেখতে পাবেন। আপনারা যখন নতুন ডিটেলস এর মধ্যে যাবেন তখন আপনারা সিম্পলি টু ইনক্লুড লিস্টের মধ্যে ক্লিক করে আপনাদের বায়ারকে ইনক্লুড করে রাখবেন। তাহলে আপনারা বুঝে গেলেন কিভাবে যে কোনো কাজের বায়ারকে ইনক্লুড বা এক্সক্লুড লিস্টের মধ্যে অ্যাড করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে ইনক্লুড বা এক্সক্লুড লিস্টে আপনাদের বায়ারকে অ্যাড করলেন সেই বায়ারের লিস্টগুলো কোথায় পাবেন? তাহলে সেটি পাবেন আপনারা অ্যাকাউন্টের মধ্যে যাবেন।
অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর একদম নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনারা এখানে হচ্ছে এক্সক্লুড লিস্ট। আমি যেহেতু এক্সক্লুড লিস্টের মধ্যে এখনো পর্যন্ত কোনো বায়ারকে অ্যাড করি নাই, সেজন্য এই লিস্টটা খালি থাকতে পারে। আমি যখন এক্সক্লুড লিস্টের মধ্যে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি, এখানে কোনো বায়ার অ্যাড করা নেই, অর্থাৎ আমার সাথে কোনো বায়ার চিট করে নাই, অর্থাৎ আমি সঠিকভাবে কাজ করে দিয়েছি, কিন্তু নট স্যাটিসফাইড দিচ্ছে এরকম কোনো বায়ার এখনো মাইক্রোওয়ার্কার্সে আমি পাই নাই, সেজন্য এক্সক্লুড লিস্টটা খালি। এরপর আমি ব্যাক দিই, এরপর ইনক্লুড লিস্টের মধ্যে যাব। আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটা হচ্ছে ওয়ার্কার ইনক্লুড লিস্ট। ইনক্লুড লিস্টের মধ্যে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার পছন্দের লিস্ট, অর্থাৎ ইনক্লুড লিস্টের মধ্যে অনেকগুলো বায়ার আছে। আপনারা দেখতে পাচ্ছেন এইসব বায়ারের কাজগুলো আমি করছিলাম এবং কাজগুলো করে আমাকে ওরা স্যাটিসফাইড দিছে, সেজন্য আমি এইসব বায়ারকে ইনক্লুড লিস্টের মধ্যে অ্যাড করে রাখছি। আপনারাও যখন আপনাদের পছন্দের বায়ারকে ইনক্লুড লিস্টের মধ্যে অ্যাড করে রাখবেন, তাহলে এখানে ওই বায়ার সমূহ অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি, ইউজার নেম, কান্ট্রি, অর্থাৎ বায়ারের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, যে বায়ারকে আপনারা আপনাদের ফেভারিট লিস্টের মধ্যে অ্যাড করে রাখছেন। তাহলে আপনারা চাইলে এখানে এক কাজ করতে পারেন, আপনাদের যে লিস্টটা আছে বায়ারের পছন্দের, সেই লিস্টটা ডাউনলোড করে রাখতে পারেন। আপনারা যখন রেজাল্ট ইন সিএসভি দিবেন, এখানে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন একটি টেক্সট ফাইল, সিএসভি ফাইল আমাদের সামনে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ফাইলের মধ্যে ক্লিক করে একটু ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বায়ার সমূহকে ইনক্লুড করে রাখছিলাম, অর্থাৎ আমার ফেভারিট লিস্টে রাখছিলাম, সেই বায়ারের লিস্টটা ডাউনলোড হয়ে গেছে। এটি চাইলে ক্যান্সেল করে দিতে পারি। তো আপনারা বলতে পারেন এটি কেন ডাউনলোড করলাম। তো আপনাদের বলে রাখি, আপনারা একজনের ফেভারিট বায়ার লিস্ট অন্যজনের ফেভারিট বায়ার লিস্টের মধ্যে আপলোড করে দিতে পারবেন। আমি যেহেতু আমার ফেভারিট লিস্টটা ডাউনলোড করলাম, সেহেতু আপনারা চাইলে আমার ফেভারিট লিস্টটা আপনাদের মাইক্রোওয়ার্কার্সে গিয়ে আপনারা আপলোড করে দিতে পারেন। তাহলে কি হবে, তাহলে আপনাদের কষ্ট করে এতগুলা বায়ার খুঁজে বের করে ইনক্লুড লিস্টে অ্যাড করতে হবে না। আপনারা সহজে আমার বায়ার সমূহকে কপি করে আপনাদের ফেভারিট লিস্টের মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে এখন সেই বিষয়ে আসি, কিভাবে আপনারা আমার ফেভারিট লিস্টটা আপনাদের প্রোফাইলের মধ্যে আপলোড করবেন। এখানে আপনারা দেখতে পাবেন আপলোড লিস্টটা আছে। এখানে যখন আপনারা সোর্স ফাইলের মধ্যে ক্লিক করবেন, আপনাদের যে কোনো পরিচিত কারো ফাইলও আপনারা আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমারটা আপলোড করবেন সেরকমও কোনো কথা নাই। এখানে যখন ক্লিক করবেন, আপনারা ক্লিক করার পরে এটি হচ্ছে আপলোড হয়ে গেছে। এখন জাস্ট আপডেট লিস্টের মধ্যে যখন ক্লিক করবেন, এখানে আমার পছন্দের বায়ার সমূহ চলে আসবে। আমার যেহেতু আগে থেকে এই বায়ার সমূহ অ্যাড করা আছে, সেহেতু এখানে রিপ্লেস হয়ে গেছে, অর্থাৎ নতুনভাবে কোনো বায়ার যোগ হয় নাই, আগের গুলাই আছে ঠিকই। আপনাদের সুবিধার্থে আমার পছন্দের লিস্টের অর্থাৎ ইনক্লুড লিস্টের ফাইলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে, যদি ওই ফাইলটা জিপ থাকে আনজিপ করে আপনারা সিএসভি ফাইলটা এখানে গিয়ে আপলোড করে দিবেন। আপলোড করার সাথে সাথে আপডেট করার সাথে সাথে আপনারা আমার বায়ার সমূহের লিস্টটা এখানে পেয়ে যাবেন। আপনাদের কষ্ট করে আর ওই বায়ার সমূহকে অ্যাড করতে হলো না। আপনারা চাইলে এখান থেকে যে কোনো বায়ারকে রিমুভ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি মার্ক করার জায়গা আছে, এখানে যখন আপনারা চেক মার্ক করে দিবেন, তখন যখন আপনারা রিমুভ সিলেক্টেড এর মধ্যে ক্লিক করবেন, এই বায়ার সমূহ এখান থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে আমি যেহেতু এখন রিমুভ করতে চাচ্ছি না, এই কাজটা করতেছি না। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে মাইক্রোওয়ার্কার্স এর মধ্যে যে কোনো বায়ার বা এমপ্লয়ারকে ইনক্লুড বা এক্সক্লুড লিস্টের মধ্যে অ্যাড করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।